হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে যে আমরা একটা এই চ্যাপ্টার স্ট্রেট লাইন চ্যাপ্টারের কয়েকটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ করব। তো এই এমসিকিউগুলো সলভ করার জন্য আমাদের হচ্ছে যে ফার্স্টে কনসেপ্ট বুঝতে হবে এবং এই কনসেপ্টগুলো আমরা বুঝার পরে এবং আমরা আরও সেম টাইপের অনেকগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো এরকম একটা প্রবলেমের মধ্যে ফার্স্ট প্রবলেম হচ্ছে হোয়াট ইজ দ্য পোলার কোঅর্ডিনেট। মানে হচ্ছে যে তোমার কার্তেশিয়ান কোঅর্ডিনেট দেওয়া থাকবে, কার্তেশিয়ান থেকে পোলার অথবা পোলার দেওয়া থাকবে, সেটা থেকে কার্তেশিয়ান নিয়ে যেতে হবে। তো আমরা এমনি মেইন টপিকসে আমরা প্রিভিয়াস ক্লাসেও কার্তেশিয়ান এবং পোলারের মধ্যে রিলেশনগুলো জানি। তারপর আমি একবার রিভিউ করতেছি, কারণ এই টাইপের একটা এমসিকিউ এক্সাম আসবেই। মোটামুটি এই চ্যাপ্টার থেকে যদি টাচ করা হয় তাহলে এরকম একটা এমসিকিউ আসবে। তো সাপোজ একটা পয়েন্ট হচ্ছে যে পি এক্স ওয়াই, এক্স এক্সিস এক্স এক্স প্রাইম, ওয়াই প্রাইম, ও ইজ দ্য অরিজিন। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি পি এক্স ওয়াই হয়, তার মানে হচ্ছে যে এই ডিস্টেন্সটা হচ্ছে যে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। মানে এই পয়েন্টকে আমরা আরেকটা ওয়েতে চিন্তা করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমরা পোলার কোঅর্ডিনেটে যদি চিন্তা করি তাহলে এটার কোঅর্ডিনেট হবে পি আর থিটা। আর হচ্ছে যে সরাসরি ডিস্টেন্স ফ্রম অরিজিন, আর থিটা হচ্ছে যে অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এটা মাথায় রাখতে হবে, অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তো এখানের মধ্যে আমরা রিলেশনগুলো জানি। তাহলে আমাদের যদি পোলার থেকে কার্তেশিয়ান থেকে পোলারে নিয়ে যেতে হয়, কার্তেশিয়ান টু পোলার, কার্তেশিয়ান থেকে পোলারে নিয়ে যেতে হলে তাহলে আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেট হচ্ছে কি আছে, এক্স কমা ওয়াই টেন্স টু আর থিটাতে নিয়ে যেতে হবে। তাহলে আর এর ভ্যালু কেমনে বের করতে পারি, আমরা এখানে জাস্ট হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করলে আর এর ভ্যালু পাই যাব। তো আমরা সরাসরি লিখতে পারি আর ইকুয়ালস টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটার ভ্যালু কি পাবো, থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, বা ট্যান থিটা ইকুয়াল টু, এখানে যদি জাস্ট এটা হচ্ছে যে বেস, এটা হচ্ছে যে পারপেন্ডিকুলার, বা আমরা অ্যাডজেসেন্ট বাই অপোজিট সাইড বলতে পারি। তো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে যে পারপেন্ডিকুলার বাই বেস ওয়াই বাই এক্স, সো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা ঠিক আছে। এখন আমাদের এখানে আমাদের যে পয়েন্টটা দেওয়া আছে সেটা কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটে নাই। তো একটা পয়েন্ট যে অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে ব্যাপারটা এরকম না। পয়েন্ট এখানে সেকেন্ড কোয়াড্রেন্টও থাকতে পারে, থার্ড কোয়াড্রেন্টও থাকতে পারে, ফোর্থ কোয়াড্রেন্টও থাকতে পারে। তো আর এর বেলায় সমস্যা নাই, কারণ হচ্ছে যে আর অলওয়েজ পজিটিভই থাকবে। কিন্তু পয়েন্টটা যদি এখানে আসে, সাপোজ এই কোয়াড্রেন্টে আসে, সাপোজ পি এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ। এখন আমরা যদি ফর্মুলা ইউজ করি, আমার আসবে যে থিটা হচ্ছে যে এখানকার এতটুকু থিটা আসবে। কিন্তু আমাকে থিটা বের করতে হবে কোনটা, আমাকে থিটা বের করতে হবে উইথ পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এই থিটাটা বের করতে হবে। তাহলে যখন এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, ফর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য থিটা ইকুয়াল টু চেঞ্জ হবে কি, তাহলে আমাদের যদি আমরা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখি, তাহলে আমার আসবে যে এই জায়গাটা আসবে, এই অ্যাঙ্গেলটা আসবে। কিন্তু আমার বের করতে হবে কোন অ্যাঙ্গেলটা, আমার বের করতে হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে যে 180 ডিগ্রি। সেখান থেকে যদি থিটাটা এই জায়গাটা মাইনাস করি, তাহলে পুরা আমরা থিটা বলতে এই জায়গাটা পাই যাবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন থিটা ইকুয়াল টু কি ইউজ করবা, থিটা ইকুয়াল টু ইউজ করবা যে পাই 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা এরপরে অ্যাবসলিউট ভ্যালু পজিটিভটাই নিয়ে ফেললাম। এরপরে আরেকটা অ্যারাইজ হইতে পারে, সাপোজ মনে করো থার্ড কোয়াড্রেন্ট আছে, তো থার্ড কোয়াড্রেন্টে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। এখন এখান থেকে যদি তুমি হিসাব করো, তাহলে তুমি যখন ট্যান ইনভার্স এক্স দিবে তাহলে আসবে এটা। কিন্তু আমাকে বের করতে হবে কোনটা, আমাকে বের করতে হবে উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে পজিটিভ অ্যাক্সিস কোন জায়গাটা, এতটুকু। তাহলে এতটুকু হচ্ছে 2 পাই বলে ফেলি, পাই 180 ডিগ্রি, তার সাথে এটা অ্যাড করতে হবে। তারপর থার্ড কোয়াড্রেন্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে, বা বুঝলেও ঠিক আছে, না বুঝলে মেমোরাইজ করতে হবে। ফর থার্ড কোয়াড্রেন্ট থিটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আরেকটা ব্যাপার আসবে আমার হচ্ছে যে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, সাপোজ এই কোয়াড্রেন্টে
তো ফোর্থ কোয়াড্রেন্টে আমি মাইনাস থিটা দিলেও হয়ে যাচ্ছে, এটা হচ্ছে থিটা আসবে এটা, তাহলে এটা তো মাইনাস থিটা, এটা মাইনাস করলে এই প্লাস, বা তুমি এটাও লিখতে পারো 2 পাই থেকে মাইনাস থিটা দিতে পারো, অথবা থিটা এটাকে জাস্ট নেগেটিভ করে দিলেও হয়ে যাচ্ছে ফর ফোর্থ কোয়াড্রেন্ট। থিটা ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স লিখলে হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অর তুমি লিখতে পারো 2 পাই 360 ডিগ্রি মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, একই আনসার আসবে। তো এইটাই এই টাইপের একটা এমসিকিউ। এখন আমরা কোশ্চেনটা একটু পড়ে ফেলি, কোশ্চেনটা দেখলে হয়ে যাবে। তাহলে আমার এখানে কোশ্চেনটা কি বললো, মাইনাস এক্স মাইনাস ওয়ান। তো আমরা আর বের করতে পারি সহজে, শর্টকাটে আমরা আর বের করি। সো আর ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি স্কোয়ার, তার মানে 1 + 3 4 2, তাহলে আর ইকুয়াল টু 2 পাই গেলাম। 2 সবগুলো অপশানে 2 আছে। এখন এটা কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, -1 -রুট 3। তো থার্ড কোয়াড্রেন্টে আমার তাহলে কি আসবে, 180 ডিগ্রি প্লাস থিটা। এখান থেকে যদি হিসাব করি এতটুকু যদি থিটা হয় তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা। সো থিটা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু, ওয়াই হচ্ছে -√3 বাই -1, মাইনাস মাইনাস ক্যান্সেল, অথবা অ্যাবসলিউট ভ্যালু নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে, তো পাই মিনস হচ্ছে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। সো টেন ইনভার্স √3 ইকুয়াল টু হচ্ছে যে 60 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 240 ডিগ্রি। দ্যাট মিনস আমার আনসার হচ্ছে যে এ। আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের আরো কিছু প্রবলেম সলভ করে ফেলবা। আমরা এরপর নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি। আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো এটা হচ্ছে যে এমসিকিউ নাম্বার 2। তো আমাদের প্রবলেমটা কি আমরা একটু পড়ে ফেলি। ফর হুইচ ভ্যালু অফ কে, মানে কে এর কোন ভ্যালুর জন্য দ্য স্টার্ট লাইন 4x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 অ্যান্ড 2x প্লাস কে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 আর পারপেন্ডিকুলার। তাহলে এই দুইটা স্টার্ট লাইন পারপেন্ডিকুলার হবে টু ইচ আদার। তাহলে এটা দিনাজপুর বোর্ড 2023-তে আসছে। তো ফার্স্ট হচ্ছে যে এটা বোঝার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, যে দুইটা লাইন পারপেন্ডিকুলার যখন হবে তখন তাহলে আসলে রিলেশন কিরকম হবে। তো আমি একটু শর্টকাটে লিখি, সাপোজ ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন। এটা পারপেন্ডিকুলার লাইন যেটা হবে সেটা হচ্ছে যে জাস্ট মনে রাখলে হয়েছে, কারণ হচ্ছে স্লোপের মাল্টিপ্লিকেশন, স্লোপ মাল্টিপ্লাই, এটা স্লোপ যদি সাপোজ একটা ইকুয়েশন আমি এটাও বলে দিই, m1x প্লাস সি দিলে দিলাম, না দিলে নাই, c1 দিলাম। আর একটা ইকুয়েশন y ইকুয়াল টু m2x প্লাস c2। তো স্লোপের মাল্টিপ্লিকেশন m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। এটা তুমি মাথায় রাখতে পারো। অথবা আরেকটা শর্টকাট ওয়ে হচ্ছে আমরা যে y এর কোএফিসিয়েন্ট x এর কাছে যাবে, x এর কোএফিসিয়েন্ট y এর কাছে যাবে, যে গুণফল করলে স্লোপ বের করলে এটা -1ই হবে, দ্যাটস ওয়াই এরকম হয়। তো আমরা লিখবো bx প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে ay, সি চেঞ্জ হোক, এনিথিং আসুক, কে c1 c2 ইকুয়াল টু 0। এটা এই দুইটা ইকুয়েশন কি হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে y এর কোএফিসিয়েন্ট x এর কাছে আসবে, x এর কোএফিসিয়েন্ট y এর কাছে যাবে, মাঝখানে পজিটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এখন আমাদের দুইটা ইকুয়েশন কি কি, একটা ইকুয়েশন হচ্ছে 4x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0, অ্যানাদার ইকুয়েশন 2x মাইনাস কে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের কনস্ট্যান্টের কথা ভাবারই দরকার নেই, কনস্ট্যান্ট চেঞ্জ হোক যাই হোক এটা চিন্তা করার দরকার নেই। এখন আমরা বললাম যে কোএফিসিয়েন্ট কারটা চেঞ্জ হবে, প্লাস কে ওয়াই, সরি, কোএফিসিয়েন্ট কারটা চেঞ্জ হবে, যে এটা মূলত এখানে আসবে বা এটা এখানে যাবে, ঠিক আছে। এখন এক্স এরটা ওয়াই এর কাছে যাবে, এই এক্স এরটা এখানে ওয়াই এর কাছে যাবে। তো এটা তো আননোন, এই কে এটা হচ্ছে আননোন, এটা নিয়ে আমি মাথা না ঘামাই। কিন্তু এটা তো এই ওয়াইয়েরটা তো আমার কিন্তু দেওয়াই আছে। এটা একটু কালার চেঞ্জ করে দিই, দেখো এই ওয়াইয়ের কিন্তু 1 দেওয়াই আছে, একটা ব্রাইট কালার দেওয়া দরকার।
ব্রাইট কালারে তো খুঁজে পাই না। আচ্ছা, এই 2টা এখানে আসবে, এখানের 1টা এখানে আসবে, দুইটা সেম হওয়ার কথা ছিল, মানে এটা আর এটা সেম হওয়ার কথা ছিল। তো এখন সেম, এটা যেহেতু 2 আছে, তাহলে মাথায় রাখবা এটাকেও কি বানাইতে হবে, এখানে 2 বানাইতে হবে। তাহলে এখানে 2 বানাইতে হলে এটাকে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এটাকে আমরা কি করব, এটাকে 2 বানানোর জন্য ইকুয়েশনটাকে, তাহলে এটা 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হচ্ছে 8x - 2y + 6, সেম ইকুয়েশন। তাহলে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন দেখো এই দুইটার মধ্যে আমরা কি কি জিনিসটা, এই যে এটা সেম আছে, তার মানে এটাও কি হবে, সেম হবে। y এর কোএফিসিয়েন্ট x এর কাছে যাবে, তাহলে k এর ভ্যালু হচ্ছে যে 8। আনসার শর্টকাট আমি বলে দিতে পারি, তাহলে আনসার হচ্ছে 8। অথবা তুমি কি করবা, দুইটা স্লোপ বের করবা, স্লোপ = -1 বের করবে, এটাও করতে পারো। ওটা করলে কিভাবে করতে পারো, ওটার টাইম বেশি লাগবে, আমাকে অ্যাট এ গ্ল্যান্স বলতে হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশনের স্লোপ কি, 4x - y + 3 = 0, সো y = 4x + 3, তাহলে স্লোপ m1 হচ্ছে 4। এরপরে সেকেন্ড ইকুয়েশন কি আছে, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে যে 2x + ky - 1 = 0, আমার y এর ভ্যালু বের করতে হবে। তাহলে -2/k + 1/k x, তো আমার এটা স্লোপ হচ্ছে যে, এটা হচ্ছে যেটা স্লোপ, তাহলে এটা স্লোপ হচ্ছে m2 হচ্ছে এটা। তো আমরা বললাম যে m1 × m2 = -1 হইতে হবে। তাহলে -2 × k × 4 - 1, এরপর আমরা মাল্টিপ্লাই করে ফেললে k = 8, এভাবেও করতে পারো। তো এটা একটু আমার কাছে লেন্দি প্রসেস হয়, তুমি যদি জাস্ট এই ব্যাপারটা শর্টকাটে বুঝে যাও, তাহলে তুমি খুব সহজে এটা আনসার করে ফেলতে। তাহলে আনসার নাম্বার হচ্ছে যে এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি, স্ক্রিনটা একটু ক্লিয়ার করি আমি। এরপর আমাদের আরেকটা প্রবলেম, আমরা এমসিকিউ নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। হোয়াট ইজ দ্য রেশিও ইন হুইচ x axis divides the line segment joining -2 -4 and 4 6? এটা সিলেট বোর্ড 23-তে আসছে। তো এটা বোঝার আগে আমাদের একটু কনসেপ্ট বুঝবো, আমরা এরপর শর্টকাট টেকনিকটা শিখবো। আগে আমরা হচ্ছে যে কনসেপ্টটা বুঝি। কনসেপ্টটা হচ্ছে যে কি, প্রবলেম কি বললো, সেটা প্রবলেম হচ্ছে যে দুইটা পয়েন্ট আছে, যে একটা হচ্ছে -2 -3, তো -2 approximately this one is -2 -4, and another point is 4 6, ঠিক আছে। এই পয়েন্টটার যদি আমরা লাইন সেগমেন্ট নিই, তো লাইন সেগমেন্ট মনে করি এখানে নিলাম, তাহলে সে এই এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট করার পরে এদের যে রেশিওটা, এক্স অ্যাক্সিস কোন রেশিওতে ডিভাইড করছে, এই রেশিওটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা ডিভিশন পয়েন্টে জানি, তো ডিভিশন পয়েন্টের ফর্মুলা হচ্ছে কি, সাপোজ যদি রেশিও যদি m1 = m2 হয়, তাহলে কোঅর্ডিনেট হবে যে ডিভিশন পয়েন্টের কোঅর্ডিনেট হবে m1 + m2 হচ্ছে অ্যাবসিসা, m1 x2 + m2 x1 and m1 + m2 m1 y2 + m2 y1, ঠিক আছে। তো যখনই বলবে মাথায় রাখতে হবে এক্স অ্যাক্সিসকে ডিভাইড করে, কাকে ডিভাইড করে, এক্স অ্যাক্সিস, ডিভাইড করলে এক্স অ্যাক্সিসের উপরে অলওয়েজ অর্ডিনেট কি হবে, অর্ডিনেট অলওয়েজ 0 হবে, মানে ওয়াই এর অর্ডিনেট অলওয়েজ 0 হবে। তার মানে এই পুরা জিনিসটা কি হবে, এই পুরা জিনিসটা হচ্ছে 0 হবে যখনই এক্স অ্যাক্সিস বলবে। আর যখনই বলবে যে ডিভাইডস ওয়াই অ্যাক্সিস, দেন এফসিসে কি হবে, এফসিসে 0 হবে। এটা মাথায় রাখলে হলো। তো এটাই কিন্তু যদি আমরা এখন সরাসরি পয়েন্টটা ধরি, আমরা শর্টকাটও বের করতে পারবো। তার মানে এটা = m1 y2 + m2 y1 ডিভাইডেড বাই m1 + m2 = 0। ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, m1 y2 + m2 y1 = 0, সো m1 y2 = -m2 y1, আমাদের রেশিও বের করতে হবে, m2 দ্বারা ডিভাইড করো, সো m1 ডিভাইডেড বাই
m2 ইকুয়াল টু মাইনাস y1/y2। তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা ফর্মুলার মতো ইউজ করতে পারি। যখনই আমরা এক্স এক্সিসকে ডিভাইড করবো তখন আমরা এটা বলবো, আর যখন ওয়াই এক্সিসকে ডিভাইড করবো তখন আমরা m1:m2 ইকুয়াল টু সেমভাবে আমরা মাইনাস x1/x2 এটা ইউজ করতে পারবো। তো এই দুইটার কনসেপ্ট হচ্ছে যে আমাদের এই টাইপের একটা এমসিকিউ আসলে আমরা সরাসরি ইউজ করে ফেলতে পারবো। তো আমাদের পয়েন্ট দুইটা কি, এখন আমরা কোশ্চেনটা পড়ি আবার। আমাদের কোশ্চেনটা বললো কি, হোয়াট ইজ দ্য রেশিও ইন হুইচ এক্স এক্সিস ডিভাইডস। তাহলে এক্স এক্সিস ডিভাইড বললে ওয়াইটা হবে, এটা 0 হবে। দ্য লাইন সেগমেন্ট, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, দিস ওয়ান ইজ x1 y1 অ্যান্ড সেকেন্ড পয়েন্ট ইজ 4 6 x2 y2। সো আমরা সরাসরি কেমনে বের করতে পারবো, আমাদের পয়েন্ট হচ্ছে যে কি, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তো আমরা একটু আগে ফর্মুলা কি পড়লাম, তাহলে রেশিও m1:m2 হবে মাইনাস y2/y1। তো y2 হচ্ছে 6, y1 হচ্ছে -4। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, 3:2। তাহলে আনসার হচ্ছে যে 3:2। সরি ভুল লিখলাম, y2 তো পরে হবে, সরি। তাহলে এখানে হচ্ছে যে মাইনাস, এটা হচ্ছে যে y1, এটা হচ্ছে y2। তো আমার মাইনাস ফর্মুলার মাইনাস, তারপর -4/6, তাহলে মাইনাস মাইনাস প্লাস 4 6 2:3। তাহলে আনসার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছো। তোমরা শর্টকাট জিনিসটা মনে রাখলে হচ্ছে। তাহলে শর্টকাট জিনিসটা মনে রাখবা কি, আমি আবার একটু বলি, যখন এক্স এক্সিস ডিভাইড করবে, কে ডিভাইড করবে, এক্স এক্সিস ডিভাইড করলে দেন রেশিও m1:m2 ইকুয়াল টু হবে মাইনাস y1/y2 অ্যান্ড ফার্স্ট পয়েন্টটাকে y1 ধরবা, সেকেন্ড পয়েন্টটাকে y2 ধরবা। এরপরে আর যদি y এক্সিস ডিভাইড করে দেন m1/m2 ইকুয়াল টু মাইনাস x1/x2। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলে হচ্ছে, তবে তোমরা বেসিকটাও শিখে রাখতে হবে, কারণ বেসিকটা না জানলে ফর্মুলা বেশিক্ষণ মেমোরাইজ থাকবে না। কারণ এক্সামে অনেক প্রেশারের মধ্যে ধুম করে দেখবা যে তোমার মাথা থেকে এই ছোটখাটো টেকনিক গেছে। ছোটখাটো টেকনিকগুলো মাথায় থাকবে যখন তুমি অনেক প্র্যাকটিস করবা। তো আমার পরামর্শ থাকবে এই সেম টাইপের তুমি আরো 2-3টা কোশ্চেন করে ফেলবা, একসাথেই করবা। ওকে, আমাদের এরপরে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে প্রবলেম নম্বর 4, চিটাগং বোর্ড হচ্ছে যে 2022-এ আসছে। তো আমাদের ফার্স্ট সাজেশন থাকবে একটু চিন্তা করবা, তারপর হচ্ছে সলিউশনটা দেখবা। তো আমাদের প্রবলেমটা আগে একবার নিজে পড়ে দেখবা। এই স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য -5 10, একটা পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল tan ইনভার্স 3/4। তাহলে একটা পয়েন্ট থাকবে এবং একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। এমনি জেনারেলি হচ্ছে যে আমাদের একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য মিনিমাম 2টা পয়েন্ট দরকার। সাপোজ একটা পয়েন্ট x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2। এটা হচ্ছে x1 y1 অ্যান্ড অ্যানাদার পয়েন্ট x2 y2। দেন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 মানে হচ্ছে, এবার এটা অন্য ফর্মেটেও শিখতে পারো তোমরা, 9-10 যে ফর্মেট আছে x2 মাইনাস x1, আমি একবার স্লোপ হিসেবে লিখলাম x মাইনাস x1। তো মাঝে মাঝে হচ্ছে যে একটা পয়েন্ট দিবে, জাস্ট একটা পয়েন্ট দিল। এখন একটা পয়েন্ট দিয়ে এরকম স্ট্রেট লাইন কয়টা হইতে পারে, x1 y1 এরকম স্ট্রেট লাইন অনেক হাজার 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 কোটি কোটি হইতে পারে। তখন ইউনিক একটা স্ট্রেট লাইন বলার জন্য অবশ্যই কি দেওয়া থাকতে হবে, স্লোপ দেওয়া থাকতে হবে। তো স্লোপ যদি m দেওয়া থাকে তখন আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। তো যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে তখন ইকুয়েশন হচ্ছে এটা, আর যখন 2টা পয়েন্ট দেওয়া থাকবে তখন ইকুয়েশন হচ্ছে দিস ওয়ান। তো আমাদের এখন স্লোপ m ইকুয়াল টু, তাহলে m ইকুয়াল টু 2টা জিনিসই বের করতে পারে। একটা হচ্ছে 2টা পয়েন্ট যখন দেওয়া থাকবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, অর m ইকুয়াল টু আবার কি লিখতে পারে, tan থিটা লিখতে পারে। তো এগুলো বেসিক ক্লাসে আমরা ডিসকাস করছি। সো এখান থেকে তুমি m এর ভ্যালুটা বের করতে পারবা। tan থিটা ইকুয়াল টু এখানে সরাসরি দেওয়াই আছে, আমার অ্যাঙ্গেল বলে দিছে। তাহলে m ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে। তো tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা আছে, থিটা ইকুয়াল টু m, অ্যাঙ্গেল হচ্ছে যে tan ইনভার্স কি আছে, tan ইনভার্স 3/4, তার মানে ক্যান্সেল। সো m ইকুয়াল টু কি থাকতেছে 3/4।
তো আমার পয়েন্টটা কি বলছে, পয়েন্টটা বলছে 5 - 10, আর থিটা হচ্ছে যে tan ইনভার্স 5 - 10 অ্যান্ড থিটা হচ্ছে যে tan ইনভার্স 3/4 অথবা tan থিটা ইকুয়াল টু 3/4। এটা মানে হচ্ছে m এর ভ্যালু। তো ফর্মুলা কি, y + 10 y - y1 m ইন্টু x - x1। এরপর ক্রস মাল্টিপ্লাই করলে হচ্ছে 4y + 14, এখানে হচ্ছে 3x - 15। এক পাশে নিয়ে আসি, 3x - 4y মাইনাস 40 50 55 -55। এখন দেখি আনসার কোনটা আছে, 3x - 4y, এটা মাইনাস হবে, দিস ওয়ান। আনসার হচ্ছে যে 55। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের আরেকটা প্রবলেম, আমরা একটু স্ক্রিনটা ক্লিয়ার করি। এরপরে আমাদের প্রবলেম নাম্বার 5। তো প্রবলেম নাম্বার 5 কি বললো, যে which one is the perpendicular distance between two straight line y - x - 4 y = x in unit। এটার জন্য আমাদের একটু ফর্মুলাটা জানতে হবে। আমাদের ফর্মুলাটা হচ্ছে যে একটা ইকুয়েশন যদি ax + by + c1 = 0 হয়, তাহলে আমাদের যখনই বলবে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে মাথায় রাখতে হবে দুইটা ইকুয়েশনে কি হইতে হবে, দুইটা ইকুয়েশনে মাস্ট বি প্যারালাল হইতে হবে। প্যারালাল না হলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পসিবল, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করতে হবে। তো প্যারালাল হলে এর পরের ইকুয়েশনটা সেম হবে, ax + by + c2 = 0। তাদের এদের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফর্মুলা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু c1 - c2 স্কোয়ার রুট, এটার স্কোয়ার a1 a স্কোয়ার + b স্কোয়ার। তো এই দুইটা ইকুয়েশন দেখবো আমরা, y মাইনাস বা এক্সটাকে আগে লিখতে পারি, -x + y - 4 = 0। এটাও সেম, -x + y + 0 = 0। তো আমাদের এই দুইটা ইকুয়েশনে তাহলে c1 হচ্ছে, যেটা c1 ধরো তুমি, এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2, আর এটার কোএফিসিয়েন্ট হচ্ছে -1, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে +1। তো অ্যাবসলিউট ভ্যালু -4 - 0 স্কোয়ার রুট -1 স্কোয়ার +1 স্কোয়ার। তো -4 গেলে আলটিমেটলি ফ্লো 4, এটা হচ্ছে √2 ডিভাইড বাই তাহলে 2√2, তাহলে আনসার হচ্ছে 2√2। আনসার নাম্বার হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের সেম প্রবলেম আমরা 1-এ পড়ছি, নাম্বার 6, হোয়াট ইজ দ্য পোলার কোঅর্ডিনেট অফ -2√2। তাহলে আমাদের পয়েন্টটা বললো কি 2√2। 2√2 কোন কোয়াড্রেন্টে, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এই কোয়াড্রেন্টে 2√2। তাহলে এই পয়েন্টে থিটা ফোর্থ কোয়াড্রেন্টে। তো প্রথমে আমরা আর তো বের করতে পারি, আর = √2 স্কোয়ার প্লাস -√2 স্কোয়ার। তো এটা কত হচ্ছে 2 + 2, আলটিমেটলি থাকতেছে 2 স্কোয়ার 2 স্কোয়ার 4 2। তাহলে 2 আছে এখানে, কোনটা 2 আছে, শুধু এটা একবারে করে ফেললে হয়ে যাচ্ছে। তারপর আমরা থিটাটা বের করি, থিটা = ফোর্থ কোয়াড্রেন্টে -θ tan ইনভার্স y/x √2 -√2 না, -√2 √2 তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, tan ইনভার্স 1, তার মানে -π/4। তাহলে 2x = তাহলে অপশন হচ্ছে ডি, বা আমরা 2 দিয়ে ফার্স্ট আর এর ভ্যালু দিয়ে জিনিসটা কনফার্ম হয়ে যেতে পারি, যেহেতু আর কোনো অপশন নাই। তো অনেক সময় আনসার আবার মিস্টেকও থাকতে পারে, তারপর একটু চেক করে দেখবা। আর পরীক্ষার মধ্যে তো টাইম কম, তখন এইভাবেই করবা। তো এই 6টা এমসিকিউ পড়লাম, এই 6টা এমসিকিউ ভালোভাবে পড়বা। এরপরে আমি আরও কিছু ভিডিও বানাবো, নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ ডিসকাস করবো। ওকে, বাই বাই, ভালো থাকবা।